স্টিমার সিটি দিয়ে যায়। মাহমুদ আল জামান। পর্ব 6। দেখতে দেখতে শীত চলে এলো শহরে। শীতের ধূসরতা আর কুয়াশামোড়া ভোর ভোর আলো টুটুলের জীবনে কেমন যেন বিষণ্ণতার ছোঁয়া লাগিয়ে দিয়েছে। ফুটবলের মৌসুম নেই, মাঠে ফুটবল খেলা আর জমে ওঠে না। পরীক্ষা শেষ হলো এই সেদিন, স্কুল বন্ধ। নবীন কোনো উত্তেজনা নেই যেন টুটুলির জীবনে। টুটুল ক্লান্ত আর পরিশ্রান্ত। কামাল স্কুলের পরীক্ষা দিয়ে বাবার সঙ্গে বেড়াতে গেছে। এ সময়ে আর কোনো কাজ নেই। একদিন টুটুল ভয়ে বিস্ময়ে অভিভূত হয়ে গেল আকস্মিক। বেলা পর্যন্ত কারোর মুখে নাস্তা ওঠে না। সারা বাড়িতে চাপা চাপা স্তব্ধতা। বাবা ফিস ফিস করে বলেন, সত্যি একটু আগে দেখেছি। শহর থমথম করছে অজানা বেদনা আর আশঙ্কায়। বলো কি? মায়ের গলায় চাপা উদ্বেগ, শুধু ছড়ে ছড়ে যায়। হ্যাঁ, সত্যি। টুটুলকে দেখে রেখো, ও যেন বাইরে না যায়। তুমি অফিসে যেও না। সে কি, তা হয় না। তোমরা সাবধানে থেকো। টুটুলকে ছাদে যেতেও দিও না। টুটুল প্রথমে বুঝেনি। টুটুলের একটু সময় লেগেছিল পুরো ব্যাপারটা হৃদয়ঙ্গম করতে। তারপর সে জানালা দিয়ে দেখেছে ভোরে ধোয়ার কুণ্ডুলি। হরিসাধনদাদের বাড়ি পুড়েছে। দুবার সে ছাদে উঠেছে। দূর থেকে হরিসাধনদের বাড়িতে জটলা দেখেছে। মা টের পেয়ে আর উঠতে দেয়নি। মার মুখ শুকনো, দরজা জানালা বন্ধ করে চুপচাপ বসে আছে। বুবু ফিস ফিস করে ছটফটায়। টুটুল টের পায়। একবার সে আর বুবু জানালা দিয়ে একটু ফাঁক করে দেখেছে। বাড়ির সামনে আর জটলা নেই। ধোয়ার কুণ্ডলি উঠেছে আর কারা যেন হাড়ি বাসন কুসন নিয়ে যাচ্ছে। মুখটা টুটুলের থেতলে গেছে এই দৃশ্যে। হরিসাধনদাকে ওর মনে আছে। সাইকেল ঠেলে জগন্নাথ কলেজে যেতেন তিনি। ছাত্ররা দেখা করতে আসতো দল বল নিয়ে। সকাল সন্ধ্যা গানের কণ্ঠ, আশার বজ্র মানিক হয়ে গাথা তোমারই মালা শোনা যেত। টুটুল ভয়ে কুকুরে এতটুকুন হয়ে গেল। সাধনকে মনে পড়ল তার। মাঠে সাধন ছুটছে, এত দ্রুত অঙ্ক কষছে যে ভাবা যায় না। সে এখন কোথায় আছে কে জানে। টুটুল ভেবে ভেবে কুল কিনারা পেল না। ভেতরে ভেতরে টুটুল অস্থির হয়ে উঠল আর বাইরে যাবার জন্য আকুল হলো। হরিসাধনদা এখন কোথায়? আশার বজ্র মানিক দিয়ে গাথা তোমার মালা। যে মেয়েটি সন্ধ্যায় হারমোনিয়ামের রিড চেপে গলার কণ্ঠকে উঁচুতে নিয়ে যেত, সে কি মরে গেছে? টুটুলের কোনোদিন ও বাড়ির সাথে ভাব হয়নি, তবু মনটা কেমন করে উঠল। বাবা অফিস থেকে ফিরে এলো খুব তাড়াতাড়ি। বাবা আর মা ফিস ফিস করছে আর কি যেন বলা বলি করছে। সারা বাড়িতে সকালবেলার মতো চাপা উত্তেজনা। পুরেই রাস্তা শূন্য, জনপ্রাণহীন রাস্তায় কোনো কোলাহল নেই। কুকুর দু একটা ঘেউ ঘেউ করে যাচ্ছে। শহরে আসা অবধি এমনি প্রাণহীনতা দৃশ্য ওর চোখে পড়েনি। থেকে থেকে টুটুলের সাধনকে মনে পড়ল। হজহরি সাহা স্ট্রিটের নিকানো ছোট্ট বাড়ির এলোমেলো স্মৃতি টুটুলের ভেতরে আজ যে ক্ষত সৃষ্টি করেছে তা খুঁচিয়ে দিচ্ছে। বাইরের জানালা খুলে সে যে জটলা দেখেছিল তা যেন আবার চোখের সামনে ভাসছে। বেদনার রঙে সারা মনটা ওর ছেয়ে গেল। সন্ধ্যা উঠতে গেছে অনেকক্ষণ। বাইরে নিঃসার জ্যোৎস্না গাছের লতা পাতায় দূরে কৃষ্ণচূড়া দাঁড়িয়ে
টুটুল তা আশ্চর্য বেদনা আর দুঃখ ভরা অনুভূতি নিয়ে দেখা দেয় ওদের চোখে। সারা বাড়িতে আগুনের লেলিহান স্পর্শের চিহ্ন, দরজা জানালা পোড়া, মেঝে কালো পোড়া ছায়ের রঙে কালো হয়ে আছে। টুটুলের চোখের পলক পড়ে না, এ দৃশ্যে রাঙা হয়েছে সে জানে। এজন্য আরো ভয়াবহ, মরণের যন্ত্রণার চিহ্ন। পুলিশের মঞ্চ দেখেছিল কিছুদিন আগে সে, তারা যেন সেটা তছনছ করে দিয়েছে। তারপরের দৃশ্য কেউ বলে দেয়নি, টুটুল বুঝেছে। আর ওর বুক আর আহসানের মনটা তখন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। চোখে ভেসে উঠেছে একের পর এক দৃশ্য, বয়সে একটু এগোয়, সঙ্গে আহসান কোনো কথা বলে না। পড়া সেদিন নাড়তে হয়নি, ওরা দেখলো দরজাটা হাট করে খোলা। সারা পেয়ে একজন বের হয়েছিল। টুটুল আহসান চিনতে একটু ভুল করেনি, সাধনের কাকা। ওরা বাড়িতে ছাইয়ের গাদার মধ্যে যেন কি করছে, হাতে লাঠি দিয়ে ছাই খুঁচিয়ে খুঁচিয়ে দেখছে। সেদিন সন্ধ্যা রাতেই শেষ দেখা করতে এসেছিল সাধন। চুপি চুপি গল্প করেছে সে, তারপর ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। ভবনে গিয়েছে টুটুল। সাধনের দিদিমা দাঙ্গায় খুন হয়েছে, ওর ভিতর পচে ফুলে গিয়েছিল দেহটা। 6 দিন পরে দমকল এসে তুলে নিয়ে গেছে। সাধন কাঁদে আর ফুফায়, টুটুলের বুকটা ছিঁড়ে যেতে থাকে। দিদিমার জন্য শোকে তার কাঁদতে ইচ্ছা করে। একটা বন্ধ ঘরের দরজা টুটুলের চোখের সামনে হাট করে খুলে যায়। মানুষ কেন খুন করে? মৃতদেহ ফেলে রাখে, বাড়ি পোড়ায়। টুটুল ভাবে, ঝিময় আর উদ্দেশ্যহীন অস্থিরতা বাড়েও। শীত বেশ পড়েছে সেবার, এত শীত। সন্ধ্যার আবছা আলোর মধ্যেও টুটুল টের পায় কুয়াশা পড়েছে। হিমেল হাওয়া শুধু মনটাকে ওর হালিশপুরের জন্য উদাস করে দিয়ে যায়। আহসান একদিন ডেকে নিয়ে গেল বিকেলে। টুটুল একটু আগে ঘুম থেকে উঠেছে। দুদিন থেকে টুটুলের এতটুকুই খাওয়া দাওয়া নেই। জল জলে সুন্দর চোখ আহসানের, গর্তের ভেতর ঢুকে গেছে। টুটুল বুঝলো একটা কিছু বিপর্যয় হয়েছে। আহসানের সারা চোখে মুখে তার চিহ্ন। অজানা আশঙ্কায় টুটুল কেঁপে কেঁপে উঠল। কি হয়েছে আহসান? শুনিসনি? না। টুটুল দেখলো আহসানের কাঁপছে, পালটে চোখে মুখে আতঙ্ক। আহসান একটু সামলে নিল নিজেকে, তারপর বলল, মিনা আবার কঠিন ওষুধ, শুধু শুয়ে থাকতে বলেছে ডাক্তার। আহসানের চোখ মুখ শুধু বেদনা আর আশঙ্কায় দুলছে, সারা চোখে তার ছায়া। টুটুলের এই সময় ভীষণ খারাপ লাগলো। কি বলবে সে প্রত্যুত্তরে ভেবে পেল না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখল। একটু পরে টুটুল আহসানদের বাড়িতে এলো। বিছানায় শুয়ে আছে রিনা আপা। রিনা আপার মা বাবা দুজন আত্মীয় ওকে ঘিরে বসে আছে। সবাই উদ্বিগ্ন আর চিন্তাক্লিষ্ট। হাটের বাজু ধরে রিমি, রিনা আপার বান্ধবী, সবাই কথা বলে ফিসফিসিয়ে, বেশি শব্দ করে না। আর কোলাহলে বিনা আপার অশান্তি বেড়ে যেতে থাকে। সবাই একটু ভরকে আছে। 2 মাস কেমন করে যেন কেটে গেছে। এমন কোনোদিন ছিল না টুটুল আহসানদের বাড়িতে যায়নি। টুটুল দেখেছে বিনা আপা অসহ্য যন্ত্রণায় শুধু কাতরে যাচ্ছে। মা বাবা আত্মীয়রা ভিড় করে এসেছে। নার্স ছিল এই 2 মাস 24 ঘন্টা। মাঝে মাঝে চোখ খুলে বেদনা ভরা 2 চোখে কি যেন বলতে চেয়েছে বিনা আপা। ফিসফিসানি ভরা সে স্বর অনেক দূর থেকে শুধু ভেসে ভেসে আসছে। মা ঝুঁকে বুকের কাছে মুখ নিয়ে শুনতে চেষ্টা করছে সে স্বর, কিন্তু পারেনি। এত লোক ভিড় করেছে সে বাড়িতে যা ভাবা যায় না। বিকেলে লোকে লোকারণ্য হয়ে গেছে বাড়িটা। কেউ নিঃশব্দে এসে চলে গেছে। টুটুল ছায়ার মতো সঙ্গী হয়েছিল এই 2 মাস। আহসানকে সে ছাড়েনি। আহসান মাঝে মধ্যে হু হু করে কেঁদেছে। রিনা আবার মৃত্যু নিয়ে সবাই নিশ্চিত। এই তেতে তেতে ঝরে যাওয়া, বকুল ফুলের মতো শুকিয়ে যাওয়া টুটুল এক ঘোরের মধ্যে স্বপ্নাবিষ্টির মতো চেয়ে চেয়ে দেখেছে। রোজ যেন এ বাড়ির ভয়ঙ্কর দুর্দিন নতুন রূপ নিয়ে আসছে। আরো শুকিয়ে যাচ্ছে বিনা আপা। প্রাণান্তকর কষ্টে বেঁচে থাকছে সবাই। দুশ্চিন্তা আর আতঙ্কের ছায়া সর্বত্র। দূর থেকে অস্পষ্ট এটা সেটা শুনতে পায় টুটুল। কিছুটা যেন রহস্যময় আর ভীতিকর এক চোরাবালির মতো পথ হাতড়ে হাতড়ে কি খুঁজছে সবাই। টুটুল বোঝে না। বিনা আবার নিঃসাড় হয়ে পড়ে থাকে বিছানায়। টেবিলে ছড়ানো ছিটানো শিশির বোতল। টুটুল পায়ে পায়ে এগিয়ে যায় একদিন খাটের কাছে।
সেই কণ্ঠ, সেই স্বর। জানো টুটুল, আমি বোধ হয় বাঁচব না। অনেকক্ষণ পার ভাঙা পদ্মার স্রোতের মতো ছলো ছলো গর্জন করে গেল। সে পদ্মার স্রোতের আছড়ে যাওয়ায় ঝুপঝাপ শব্দ শুনছিল আর ভিটে মাটি ছাড়া হয়েছিল। টুটুলের মনে হলো এই গর্জনও তেমনি ঝুপ ঝুপ শব্দ, আর স্রোত যেন নদীর পাড় ভেঙে গিয়ে মহাসমুদ্রে যাচ্ছে। বিনা আবার সে স্রোতে ভেসে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। সেই স্রোতে টুটুলের ভেতরটা ধসে ধসে পড়ছে তাদের আলিশপুরের গ্রামটার মতো।